৩২ নম্বর নিয়ে আমার খুব স্পষ্ট অবস্থান আছে, আমি অলরেডি এটা নিয়ে কথাও বলেছি। সেটা হলো ৩২ নম্বর ইজ এ সিম্বল। এটা অনেক কিছু, এটার সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসও আছে, কোনো সন্দেহ নেই। আবার শেখ হাসিনা এটাকে তার যে ফ্যাসিজম, তার যে মাফিয়া তন্ত্র তৈরি করেছে সেটারও একটা সিম্বলে পরিণত করেছেন। সো মানুষের ক্ষোভ আছে, ৫ তারিখে এটার উপরে গেছে, পরে গেছে। কিন্তু ধরুন আজ যখন যেতে গেল, মানে এটা তো বেআইনি কাজ। সো বেআইনি কাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইনফ্যাক্ট আগের বারও যখন প্রথম অনেক অংশ ভাঙা হয়েছিল, আর একটু পেছনে যায়, প্রথম যখন এখানে আগুন দেওয়া হয়েছিল তখন অলমোস্ট দেশে সরকার ছিল না। পরে যখন ভাঙা হয়েছিল তখন এই প্রশ্ন এসছে, আন্তর্জাতিকভাবে এই প্রশ্নগুলো ভাইটাল, এবং আজকেও যারা গেছেন আমি মনে করি এটা একটা পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। সারা পৃথিবীর ফোকাস আজকে আমাদের এই শেখ হাসিনার রায়ের দিকে। আপনি গেলেন এটা করতে, শুধু সেটা না, দেশের বাইরে থেকে মিনিটে মিনিটে স্ট্যাটাস প্রসব করে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তোমরা যাও, ভেঙে ফেলো। মিলিটারি এটা করছে, মিলিটারির বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার চেষ্টা, সেনা প্রধানের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার চেষ্টা। অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং আমি শেষ পর্যন্ত সরকার টাফ অবস্থান নিয়েছে, আমি এটাকে প্রশংসা করি। আইন প্রয়োগ করতে গিয়ে কিছু বল প্রয়োগের ক্ষেত্রে যেটা হয়, কিছু মানুষ আহত হয়েছেন, তারপরে সরকারকে কঠোরতা দেখানোর জন্য ধন্যবাদ জানাই। তার চাইতে একটু যোগ করতে চাই, এই স্টেপগুলো আরো আগে নেওয়া যেত। সকাল থেকেই ফেসবুকে দেখছি বুলডোজারের ছবি ফেসবুকে চলে আসছে, মেইন স্ট্রিম মিডিয়ায় চলে আসে, বুলডোজার রেডি, বুলডোজার যেতে রওনা শুরু করবে। এগুলো অনেক আগেই থামিয়ে দেওয়া যেত, ফলে ৩২ নম্বরের এখানে এসে এত বেশি কেওস হয়তো ঠেকানো যেত। সেটা করলে ভালো হতো, বাট স্টিল সরকারের এই অবস্থানকে আমি খুব স্ট্রংলি সাপোর্ট করি।